দেখেন সেশন আপনারা করতে ভয় করেন যে আমি আমার $10 আছে, $20 আছে, $50 আছে, আমার লস হবে না প্রফিট হবে, আল্লাহ এখন আমি কি করব, আমার এখন কি হবে, কি করা যায়, আমি এটা নিয়ে প্রফিট করতে পারবো, সেশনে বসলে আমি কি আসলে প্রফিট করতে পারবো নাকি লস করব। তো এইগুলো তাদের চিন্তা ভাবনা হয়, মানে যারা আসলে এই ভয়টা করেন তাদের জন্য আমি এটা করতেছি। বিকজ ভাই দেখেন সেশনে বসছি মানে প্রপার আমার প্ল্যান আছে, আমার টিপি কি এসএল কি আমার প্রপার জানা আছে, টিপি এসএল সব কিছু আমার প্রপার আমার মাথায় গেঁথে নেওয়া আছে, বা আমি খাতার মধ্যে লিখে রাখছি। ইউরোক্যাড মার্কেটে আমরা ডাউনের জন্য ভিউ রাখতেছি, ডাউনের জন্য চিন্তা ভাবনা রাখতেছি, আগে থেকে বলে রাখতেছি কয় মিনিট, এখন বাজে 27, অলরেডি 2 মিনিট 3 মিনিট আগে থেকে বলে রাখতেছি ডাউনের জন্য আমি ট্রেড প্লেস করব। প্রফিট লস ম্যাটার করে না, ম্যাটার করে হলো আমাদের অ্যানালাইসিস। আমি আমার অ্যানালাইসিস ওয়াইজ চলতেছি, আমি আমার অ্যানালাইসিস ওয়াইজ সব কিছু করতেছি। ওকে ভাই, এখন বলবেন ভাই আপনার ডলার আছে আপনি পারতেছেন, বা না এটার সাথে সাথ না, আমার তো কম ডলার ছিল তখন তো আমি উঠেছি, রাইট। ওয়ান গাইস কি হয়, বুম 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 বুম, খেলা খেলা ম্যাজিক। ম্যাজিক ভাই, ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। লাইভে এসে কেউ দেখাইছে আপনাদের আজ পর্যন্ত? হ্যাঁ দেখা নাই ভাই, আমি একটু আগে আপনার মেন্টরশিপ ব্যাচের ইউটিউবে ভিডিওটা দেখতেছিলাম, তারপর দেখি সিজন দিছিলাম। বুম বয়েজ, জাস্ট ইমপ্যাক্টটা দেখেন ভাই, ইমপ্যাক্টটা জাস্ট দেখেন, কি খেলাটা না দিলাম, উফ চলতি ফিরতি কোকেন কোকেন। ওকে ওকে ব্রাদার, খুশি সবাই, হ্যাপি ভাই। এটা ভিডিও আপলোড হবে এই রেকর্ডিংটা, ঠিক আছে। সো এটা আমরা পাবলিক চ্যানেলে, টেলিগ্রাম পাবলিক চ্যানেলে লাইভ করতেছি, অ্যান্ড লাইভ সেশন হচ্ছে। আমি জানি না প্রফিট করবো নাকি লস করবো, বাট আমি আমার সেশনটা আমি এখানে দেখাচ্ছি সবাইকে। ওকে তো আমি ম্যানেজমেন্টটা বলি, $1000 মানি ম্যানেজমেন্ট আমি আমার মতো করতেছি। আমি প্রতিটা সেশনে মেন্টরশিপ ব্যাচের গ্রুপ বলি বা যেইটাই বলি না কেন, আমি যখন সেশন দিই সবসময় আমি বলে দিই যে কত ডলার মানি ম্যানেজমেন্ট করুন, কীভাবে মানি ম্যানেজমেন্ট করলে লস করার চান্স নাই। ওকে তো আমি দেখেন $200 অ্যামাউন্ট ট্রেড নেব নিউজে। ওকে আমার আর কত থাকে, 800। এখন এই $200 যদি লস যায় কোনো মতে, ঠিক আছে, আমি যে $800 আছে $800 দিয়ে রিয়েল মার্কেট প্লাস ওটিসিতে কিছু ট্রেড প্লেস করে এটা রিকভার করে আমি প্রফিট টার্গেট রাখবো। প্রফিট আমার 200 হইলে হবে এনাফ, আমার বেশি লাগবে না। ওকে আজকে আমি সারাদিন অবশ্যই ট্রেড করে নেই, কীভাবে করছিলাম মনে নাই, যাই হোক যা হবে সব আপনাদের সামনেই হবে, ঠিক আছে। কেউ অতিরিক্ত কথা বলবেন না। ওকে আমি জাস্ট দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কীভাবে আমরা এখানে প্রেডিকশন করি। 23 বেজে গেছে, ক্যাড আমরা 5 মিনিটের মার্কেট অ্যানালাইসিস। ওকে বয়েস রেডি। আমি আবারও বলতেছি প্রফিট লস ম্যাটার করে না, ম্যাটার করে হলো আমাদের মানি ম্যানেজমেন্ট। আমার $1000 আছে, আমি $200 রিস্ক নিচ্ছি, এটা যদি লস যায় আমার থাকবে $800, অ্যান্ড $800 দিয়ে আমি সুন্দর করে মানি ম্যানেজমেন্ট করে প্রফিট করতে পারবো, এটা আমি জানি। দেখেন সেশন আপনারা করতে ভয় করেন যে আমি আমার $10 আছে, $20 আছে, $50 আছে, আমার লস হবে না প্রফিট হবে, আল্লাহ এখন আমি কি করব, আমার এখন কি হবে, কি করা যায়, এই চিন্তা ভাবনা। এই আমি এটা নিয়ে প্রফিট করতে পারবো, সেশনে বসলে আমি কি আসলে প্রফিট করতে পারবো নাকি লস করব। তো এইগুলো তাদের চিন্তা ভাবনা হয়, মানে যারা আসলে এই ভয়টা করেন তাদের জন্য আমি এটা করতেছি। বিকজ ভাই দেখেন সেশনে বসছি মানে প্রপার আমার প্ল্যান আছে, আমার টিপি কি এসএল কি আমার প্রপার জানা আছে, টিপি এসএল সব কিছু আমার প্রপার আমার মাথায় গেঁথে নেওয়া আছে, বা আমি খাতার মধ্যে লিখে রাখছি। আমি একটা অ্যামাউন্ট নিয়ে বসেছি $1000, আমার এটা লস নিব কত, $1000 আমি লস নেওয়ার মতো প্রস্তুত। আমি সেই অ্যামাউন্ট এখানে ডিপোজিট করি যে অ্যামাউন্ট আমি লস নিতে পারবো, প্রথম কথা। দ্বিতীয় কথা আমি লস নেওয়ার মতো প্রস্তুত। ওকে সো এখন আমি প্রফিট কত করব, প্রফিটটাকে যত কম রাখবো তত তাড়াতাড়ি অ্যাচিভ হওয়ার সম্ভাবনা থাকবে। সো আমি এটাই করব, 200 300 500 যত যা পারি প্রফিট করে বের হয়ে চলে যাবো, অ্যান্ড লস করলে 1000 করে ফেলবো। এটা আমার রিস্ক, আজকের রিস্ক, একদিনে আমি $1000 রিস্ক নিতে পারবো, সেই জন্য আমি ডিপোজিট করেছি। আপনারা সেই অ্যামাউন্টই ডিপোজিট করবেন যে অ্যামাউন্ট লস করার ক্ষমতা আছে। ওকে অ্যান্ড লস করার কোনো ই নাই, যদি লস হয় হয়ে গেল, প্যারা নেই, 100% বলতে কিছু না। ওকে কে কে এমন কে কে ট্রেড নেবেন রিয়েল অ্যামাউন্টে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কত ডলার নেবেন, কত অ্যামাউন্ট রাখছেন, কত ডলার ট্রেড নেবেন তাই বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনার এটা হচ্ছে ইউরো ক্যাড বা ইউএসডি ক্যাডও নিতে পারেন। ওকে
ওকে ওইটাই ইউএসডি ক্যাড ওপেন আছে মার্কেট থাকার কথা তো। ইউএসডি ক্যাডে 80%। আচ্ছা ইউরো ক্যাডে নিব, ঠিক আছে, দুটাতে একই ইম্প্যাক্ট করবে। আমার 5 মিনিটে ক্যান্ডেল করা আছে, এই কারণে এরকম অবস্থা। এই যে 1 মিনিটে ক্যান্ডেল করে ফেলছি। ওকে, ইউরো ক্যাড মার্কেটে আমরা ডাউনের জন্য ভিউ রাখতেছি। যদি লাস্ট সেকেন্ডে যদি আমাদের কোনো হয়, চেঞ্জ হয়, ওকে, ইভেন্ট যদি আমাদের কোনো চেঞ্জ করা লাগে, ডাটা যদি নতুনভাবে আপডেট হয় আমাদের কাছে আসে, তাহলে আমরা দেখব। ডাউনের জন্য চিন্তা ভাবনা রাখতেছি, আগে থেকে বলে রাখতেছি। কয় মিনিট এখন বাজে 27, অলরেডি 2 মিনিট 3 মিনিট আগে থেকে বলে রাখতেছি ডাউনের জন্য আমি ট্রেড প্লেস করব। যদি কোনো প্রেডিকশন চেঞ্জ হয় আমি জানাবো লাস্ট 1 মিনিট আগে বা 15-20 সেকেন্ড আগে জানাই দিব, ঠিক আছে। আমি আবারও বলতেছি, হাই রিস্কি, আমার কথা শুনে কেউ ট্রেড করবেন না। নিজের যদি রিস্ক নেওয়ার অ্যাবিলিটি থাকে তবেই ট্রেড করবেন, কথা আমি চাই না আমার কারণে আপনার লস হোক। ওকে, এটা মাথায় রাখবেন। নিজের রিস্ক নেওয়া থাকলে সেটা রিস্ক নেবেন। আমি এখানে কত রিস্ক নিচ্ছি? রিস্ক নিচ্ছি 1000। অনেকে ভাবে যে এই অ্যামাউন্টটা ট্রেড নিচ্ছি এই অ্যামাউন্টের রিস্ক না, আপনি কোটেক্সে যেটা ডিপোজিট করছেন সেটাই রিস্কের মধ্যে আছে। গেল প্রথম কথা। দ্বিতীয় কথাটা হলো $200 ট্রেড প্লেস করতেছি, এটা একটা রিস্ক, এটা লস গেল, রাইট। আমি কি করব? ঠান্ডা মাথায় একটু হয়তো বা সেশন অফ করবো বা একটু ব্রেক নিয়ে $800 ইজিলি প্রফিট করতে পারবো। আপনার কাছে $20 থাকলে আপনি কি করবেন? $5 ট্রেড নেবেন, ইজি। আপনার $20 ট্রেড নেওয়ার দরকার নাই যদি আপনার $20 সব কিছু হয়ে যায়, মানে ধরেন যে $20 আপনার সর্বশেষ, ওকে। সো এই $20 আপনি ডিপোজিট করছেন অ্যান্ড $20 একটা নিউজে ট্রেড নিচ্ছেন, ভাই এত রিস্ক নেওয়ার কি দরকার, রাইট? কারণ আপনি একটা ট্রেডের উপর ডিপেন্ড করতেছে আপনি আগামীকাল ট্রেড করতে পারবেন কি পারবেন না। এত রিস্ক নেওয়ার তো দরকার না। আপনি আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি চিন্তা ভাবনা করে রাখবেন, ওকে। ইউরো ক্যাড ডাউনের জন্য এন্ট্রি নিব আমরা, ওকে। সবাই লাইভে আছেন, রাইট? ইউরো ক্যাড $200 অ্যান্ড আমি এখানে টাইম সিলেক্ট করে রাখবেন। এই যে দেখেন টাইম এখানে সিলেক্ট করে রাখবেন, ওকে। এই যে টাইম দেখছেন, টাইমটা সিলেক্ট করে রাখবেন। এখানে দেখেন এই যে আমি এখন টাইমটা সিলেক্ট করে রাখতেছি। টাইমে গিয়ে এই যে 31 সিলেক্ট করে রেখে দেবেন ডিফল্ট। এখন আপনি যখনই ট্রেড নেন না কেন আপনার ওই 31 মানে ওই নিউজের ক্যান্ডেলে গিয়ে শেষ হবে। আমরা এখন ট্রেড নেব ডাউনের জন্য, আমি ট্রেড নিয়ে নিছি, ওকে। আপনারা চাইলে ট্রেড নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ভিত্তি করবে আপনি কি করবেন, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আপনি রিস্ক নিতে পারতেছেন তাহলে আপনি এখানে ট্রেড প্লেস করতে পারেন। প্রফিট লস ম্যাটার করে না, ম্যাটার করে হলো আমাদের অ্যানালাইসিস। আমি আমার অ্যানালাইসিস ওয়াইজ চলতেছি, আমি আমার অ্যানালাইসিস ওয়াইজ সব কিছু করতেছি, ওকে। প্রতিটা নিউজে আমি অ্যানালাইসিস করে আমি আমার ভিত্তিতে ট্রেড নিই। আমি যদি 10টার নিউজের মধ্যে যদি 5টাও লস করি প্যারা নাই, আমার সিস্টেম আছে। ভাই এখন বলবেন ভাই আপনার ডলার আছে আপনি পারতেছেন, ভাই না, এটার সাথে সাথ না, আমার তো কম ডলার ছিল তখন তো আমি উঠেছি, রাইট, ওকে। ওয়ান গাইস কি হয়, বুম 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 বয়েস। লাস্ট পর্যন্ত একটু দেখি ওয়েট করেন, চেঞ্জ হইতে সময় লাগে না, একটু ওয়েট করেন ব্রাদার, একটু ওয়েট করেন সবাই, একটু ওয়েট করেন। খেলা ম্যাজিক ভাই, ম্যাজিক লাইভ এসে কেউ দেখাইছে আপনাদের আজ পর্যন্ত? হ্যাঁ দেখা নাই ভাই, আমি একটু আগে আপনার মেন্টরশিপ ব্যাচের ইউটিউবে ভিডিওটা দেখতেছিলাম, তারপর দেখি সিজন দিচ্ছেন আপনি। ওয়েট করেন, জাস্ট ওয়েট করেন, দেখেন। ওয়েট বয়েস, বেশি নেই নাই, $10 নিয়েছি। যেইটাই নিছেন ভাই, রিস্ক তো রিস্কি হয়, রাইট? রিস্ক তো রিস্কি হয়, ওকে বয়েস। বিগ প্রফিট, ওকে। আমি স্ক্রিনশট নিয়ে নিছি। বুম বয়েস, জাস্ট ইমপ্যাক্টটা দেখেন ভাই, ইমপ্যাক্টটা জাস্ট দেখেন, কি খেলাটা না দিলাম, উফ। চলতি ফিরতি কোকেন ওকে ব্রাদার, খুশি সবাই, হ্যাপি। মেন্টরশিপ ব্যাচ 4 কিন্তু লঞ্চ হয়ে গেছে। যারা মেন্টরশিপ ব্যাচ 4 মিস করতেছেন ভাই, সেরা কিছু মিস করে ফেলতেছেন আপনারা। এই যে সাপোর্ট, এই যে লাইভে এসে সবকিছু ট্রান্সপারেন্সির সাথে সবকিছু দেখানো, লয়ালিটি, এটা কোথাও পাবেন না ভাই। আমরা আসলে রিয়েল জিনিসগুলো দেই, মার্কেটে আসলে কি কাজ করে। অলরেডি কিন্তু মেন্টরশিপ ব্যাচ 4 সবাই জয়েন করে ফেলেছে। যারা জয়েন করতে চাচ্ছেন দ্রুত জয়েন করেন, পিন পোস্টে সব ডিটেলস পেয়ে যাবেন, অথবা আমাকে মেসেজগুলো ডিটেলস বলে দিব, ওকে। একটু ওয়েট করলে মেবি এটা রেজাল্ট চলে আসবে। একটু বেশি রিস্ক নিতে পারতাম, বাট রিস্ক নেই, বিকজ আমার মানি ম্যানেজমেন্ট আছে ভাই, আমার নলেজ আছে। আমি নিউজের মতো মার্কেটে গেলে আমি এরকম শিওর শট বের করতে পারবো, রাইট? সো আমার তো রিস্ক নেওয়ার প্রয়োজন নাই যে একটা ক্যান্ডেলে সব লাগাই দিতে, ওকে। আমি এখন সবাইকে কথা বলার সুযোগ করে দিব, একটু ওয়েট করেন।
এখানে ভাইয়া অনেকে দেখলাম হচ্ছে আপনার ওই যে ইউএসডি ক্যাডে সিগন্যাল দিয়েছেন। আচ্ছা ইউএসডি কার্ডে মার্কেট আপে যাবে, রাইট? ইউএসডি কার্ডে মার্কেট আপে যাবে, যদি একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ, ক্যাড জেপিওয়াই দিয়েছেন। এটা কেন হয়? বেস কারেন্সি, কোড কারেন্সির জন্য, ঠিক আছে? যারা বেসিকটা জানেন না তাদের জন্য এটা বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। আচ্ছা কি ইউএসডি ক্যাড না, সিএডি ক্যাড দিলে তো চলে আসার কথা, ইউএসডি ক্যাড, ওকে। ক্যাড জেপিওয়াই। ও আচ্ছা, না ক্যাড যাবে, ক্যাড যাবে, ক্যাড দুইটা তো শেষে একই। ওয়েট করেন আমি একটু জি। ক্যাড জিপিওয়াই, এই যে ক্যাড জিপিওয়াই আপের মুভ দেখছেন? এটা কারণ আছে, এটার একটা কারণ আছে, ঠিক আছে? এটার একটা কারণ আছে, বেস কারেন্সি কোড কারেন্সি নামে দুটো জিনিস আছে, ওকে? এটার কারণে ইম্প্যাক্ট হয়। আমি কিন্তু নিউজ নিয়ে একটা ভিডিও দিয়েছি অলরেডি ইউটিউবে, ওইটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবেন যে কেন এই মার্কেটে আপে গেল আর এই মার্কেটে কেন ডাউনে গেল, ওকে? তো ইউটিউবে ভিডিও আছে, একটু চেক করলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ভাই, ওকে, আর আরেকটা কথা, ভিডিওগুলো দেখতেছিলাম। ওকে ভাই ব্রাদার, মেন্টরশিপ ব্যাচ 4 নিয়ে যাদের চিন্তা ভাবনা আছে, মেন্টরশিপ ব্যাচ 4, ঠিক আছে? মেন্টরশিপ ব্যাচ 4 এ যারা আসতে যাচ্ছেন মেন্টরশিপ ব্যাচে দ্রুত জয়েন করে ফেলেন। এইখানে ভাই দেখেন শুরু থেকে একদম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই, বলেন বলেন বলেন। ভাইয়া এটা কয় মিনিটের জন্য ট্রেডটা নিয়েছেন ভাই? 1 মিনিটের জন্য, বাট এখনো রেজাল্ট আসে নাই কষ্ট, ঠিক আছে? এটা একটু এর কারণে আমার এই যে এখানে এখানে দেখলে বুঝতে পারেন, এখানে ট্রেডিং শেষ হয়ে গেছে। ওকে, আমি যেটা বলতেছিলাম আপনাদের সবাইকে, আমি বলি শুনেন। আচ্ছা এখানে এখনো কিছু দেওয়া হয় নাই, এখানে স্টিকারগুলো দিয়ে দেই, শিওর শট, রাইট? আচ্ছা আপনাদের সবাইকে বলি, ওকে? এখানে আমাদের মেন্টরশিপ ব্যাচ 1 এ মেম্বার আছে, মেন্টরশিপ ব্যাচ 2 মেম্বার আছে, 3 মেম্বার আছে, সবাই আছে। অ্যান্ড মেন্টরশিপ ব্যাচ 4 তো লঞ্চ অলরেডি হয়ে গেছে, হ্যাঁ? সো সবার মুখ থেকে শুনলে বুঝতে পারবেন আসলে আমরা কেমন, আমরা কিভাবে সাপোর্ট করি সবাইকে এখানে, হ্যাঁ? আমরা জাস্ট উইরা এসে জুইরা বসি নাই। যারা ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন, হয়তো বা চ্যানেল মেম্বার কম, ঠিক আছে, সাবস্ক্রাইবার কম, তো এই কারণে অনেকে ভাবে যে এ ভাই কী শাক খাবে। রাইট, আমি সবাইকে একটু আনমিউট করে দিই, হ্যাঁ? সবাই কথা বলুক, একটু ভালো লাগবে। ভাই আমি একটু কথা বলি ভাই। বলেন ভাইয়া। আমি আপনাকে ফলো করে অনেক আগে থেকে ভাই, তারপর আপনার ইউটিউবে ক্লাসগুলো আমি ডাউনলোড করে প্রতিদিন দেখি, রাতের সময় আপনাদের দেখি। থ্যাঙ্কস ভাইয়া। কিভাবে জয়েন হবো? মেন্টরশিপ ব্যাচের এই যে পিন পোস্ট আছে দেখলে বুঝতে পারেন, এই যে এখানে পিন পোস্টে ক্লিক করবেন, টেলিগ্রাম চ্যানেলে এসে, ঠিক আছে? এখানে ক্লিক করলেই দেখতে পারেন সকল ডিটেলস, ওকে? তৈদুল ভাই মেন্টরশিপ ব্যাচ 1 এ মেম্বার, হ্যাঁ? না ভাই আমি আপনার এমনি আপনার ইয়াতে অ্যাড আছি তো গ্রুপে, মানে টেলিগ্রাম গ্রুপে আমাকে এক থেকে অ্যাড। আচ্ছা আচ্ছা, আপনি জিজ্ঞেস করতে মানে ইয়ার লাইকেন ভালো লাগে। সকালবেলা উঠে দেখি আপনি রাতের 3টা পর্যন্ত মার্কেট নিয়ে গাদাগাদি করেন, ইনকাম করেন, আর আমরা ঘুমাই। আমি এখনো যে পরিশ্রম করি, ঠিক আছে, এই পরিশ্রমটা তো আপনারা করেন না। আমি এখনো যে সময় দেই এই সেক্টরে, এইটা তো আপনারা দেন না ভাই। সেটা হবে অ্যাক্টিভিটিগুলো দাঁড়ান ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা রেকর্ডিং অফ করে দিই, জাস্ট শেয়ার শট, ওকে? এটা একটু ইয়ে হলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমরা রেকর্ডিংটা অফ করে দিই অ্যান্ড তারপরে আমরা কথা বলি।